আমন্ত্রণ ভোরের পাতা নিউজ রুম আপডেটে আমরা দেশের শীর্ষ সংবাদ নিয়ে আলোচনা পর্যালোচনা করে থাকি। আমার সাথে আছে সহকর্মী রাকিব হাসান। রাকিব, আপনাকে স্বাগত। দর্শক, শুরুতেই যে সংবাদটি আমার হাতে আছে, তীব্র গরমে অবশেষে স্বস্তির বৃষ্টি। মমিতা, আসলে আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখেছি যে আজ সকাল 11টার পর থেকেই কিন্তু আসলে রাজধানীতে একটি স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির সাথে সাথে কিন্তু আসলে একটু ঠান্ডা বাতাস কিন্তু আসলে অনুভূত হয়েছে। আমরা নগরীর বিভিন্ন স্থান যেমন রাজধানীর তেজগাঁ, শেরেবাংলা নগর, ধানমন্ডি বা এর আশপাশের এলাকা থেকে আসলে বৃষ্টির সংবাদগুলো পেয়েছি। বৃষ্টির ফলে কিন্তু আসলে যে গত কয়েকদিনের যে তীব্র তাপমাত্রা ছিল এবং একটি হাঁসফাঁস অবস্থা বিরাজ করছিল রাজধানীতে, এ থেকে কিন্তু আসলে রাজধানীবাসী আজ মুক্তি পেল। একেবারে আমাদের হাতে যে পরবর্তী সংবাদটি আছে সেটি হচ্ছে 3 পার্বত্য জেলায় চলছে অবরোধ। রাঙামাটিতে পরিবহন শ্রমিকরা আসলে ধর্মঘট ডেকেছে। মমিতা, আপনি যেমনটি বলেছেন যে আসলে দেখেছেন যে আমরা 3 পার্বত্য জেলায় কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন আসলে কয়েকটি ইস্যুতে সেখানে কয়েক দফায় কিন্তু গত 2 দিনে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। এর জেরেই কিন্তু আসলে 3 পার্বত্য জেলায় 72 ঘন্টার একটি ধর্মঘট ডাকা হয়েছে। এর মধ্যে রাঙামাটিতে কিন্তু অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে, কারণ গতকাল আমরা দেখেছি যে রাঙামাটিতে আসলে আন্দোলনের একটি মুহূর্তে কিন্তু আসলে বিভিন্ন যানবাহন যেমন সিএনজি চালিত অটোরিকশা, গণপরিবহনগুলোর মধ্যে বাস এবং সেখানে যে পণ্য পরিবহনের জন্য যে ট্রাকগুলো থাকে সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে আসলে 2 জন শ্রমিককে কিন্তু আসলে কুপিয়ে তীব্র আহত করা হয়েছে। বাকি যারাও ছিলেন পরিবহন শ্রমিক তাদেরকে পিটিয়ে আহত করা হয় এবং সেখানে কিন্তু আসলে বিভিন্ন দোকানপাট এবং বিভিন্ন বাড়িঘরেও কিন্তু আসলে অগ্নিসংযোগ করা হয়েছে। তো সেখান থেকে আসলে সেখানে একটি ছাত্র জনতার যে একটি ব্যানার রয়েছে, সেই ব্যানারে কিন্তু আসলে এই অবরোধের ডাক দেওয়া হয়েছে। আপনি জানেন যে আমরা দেখেছি যে গতকাল কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রয়েছেন, তিনি কিন্তু গতকাল এই 3 পার্বত্য জেলার যারা সাধারণ নাগরিক রয়েছেন তাদেরকে কিন্তু আসলে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে একটি সুষ্ঠু সমাধানের জন্য একটি আসলে কমিটি গঠন করা হয়েছে। তারা আজ সেখানে গেছেন এবং তারা আসলে এই আলোচনার মাধ্যমে কিন্তু এই সংঘাতময় পরিস্থিতি থেকে এটি পরিত্রাণের জন্য চেষ্টা করছেন। জি রাকিব, আমার কাছে যে পরবর্তী সংবাদটি আছে সেটি হচ্ছে পার্বত্য 2 জেলায় যাচ্ছেন 3 উপদেষ্টা। আপনি যেমনটি বলেছেন যে আজ সকালেই কিন্তু আসলে পার্বত্য জেলায় যে একটি সংঘাতময় পরিস্থিতি ছিল সেখান থেকে উত্তরণের জন্য আসলে সরকারের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা সেখানে যাচ্ছেন। আজ সকাল তেজগাঁ হেলিপ্যাড থেকে 3 জন উপদেষ্টা হেলিকপ্টারে সেখানে যান এবং সেখানে কিন্তু তারা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকেও ইতিমধ্যে আমরা আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে আমরা জানতে পেরেছি যে তারা ইতিমধ্যে কিন্তু সেখানে আইনশৃঙ্খলার বৈঠকে তারা মিলিত হয়েছেন। আলোচনার মাধ্যমে আসলে এর থেকে কিভাবে এই জিনিসটাকে এই পরিস্থিতিকে আসলে সমাধান করা যায় সেটি তারা চেষ্টা করবেন। আমার হাতে যে পরবর্তী সংবাদটি আছে, দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হচ্ছে, ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। মমিতা, আসলে আপনি যেমনটি বলেছেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবং যারা মৃত্যুবরণ করেছেন তারা 2 জনেই আসলে ঢাকার বাসিন্দা। এর মাধ্যমে আসলে আমরা একটি পরিসংখ্যানে জেনেছি যে এই মাসের 20 দিনে অন্তত 41 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এই বছরে আসলে 124 জনের মৃত্যুর সংবাদ আসলে পাওয়া গেছে ডেঙ্গুতে। এছাড়া একটি পরিসংখ্যান থেকে জানা গেছে যে গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 299 জন ব্যক্তি দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে গণমাধ্যমে। সেখানে কিন্তু বলা হয়েছে যে নতুন যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকার যে 2টি সিটি কর্পোরেশন রয়েছে, সিটি কর্পোরেশনের বাসিন্দা রয়েছেন 169 জন। এছাড়া ঢাকা বিভাগে রয়েছেন 68 জন, চট্টগ্রাম বিভাগে রয়েছেন 10 জন, বরিশাল বিভাগে রয়েছেন 5 জন, খুলনা বিভাগে রয়েছেন 24 জন, ময়মনসিংহ বিভাগে রয়েছেন 18 জন, রাজশাহীতে 3 জন, রংপুর বিভাগে
2জন রোগী বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছেন। এছাড়া গত জানুয়ারি থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত যারা আসলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে 62.50% রয়েছেন পুরুষ এবং 37.50% রয়েছেন নারী। এবং মৃতের সংখ্যা যদি আমরা দেখি, মৃত সংখ্যার মধ্যে 124 জনের মধ্যে 54% রয়েছেন নারী এবং 46% রয়েছেন পুরুষ। আমাদের হাতে যে পরবর্তী সংবাদটি আছে, শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে। মমিতা, আপনি যেমনটি জানেন যে শ্রীলঙ্কার একটি গণ অভ্যুত্থান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল 2022 সালে, পরবর্তী সেই দেশের যে প্রেসিডেন্ট ছিলেন গোতাবায়া রাজাপাকসে, তিনি কিন্তু সেখান থেকে পালিয়ে গেছেন। পরে কিন্তু সেখানে রনিল বিক্রমসিংহে যিনি আছেন তিনি কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। তার মেয়াদ শেষ হওয়ার পরেই কিন্তু আসলে ভোট গ্রহণ আসলে শুরু হয়। আমরা যে তথ্য পেয়েছি যে এইবারের নির্বাচনে কিন্তু মোট 38 জন প্রার্থী রয়েছেন, তারা প্রেসিডেন্ট পদে লড়ছেন। আজ শ্রীলঙ্কার যে স্থানীয় সময় রয়েছে সকাল 7টা থেকে সেখানে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি বিকাল 4টা পর্যন্ত আসলে ভোট গ্রহণ চলবে। এবং দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল রোববার কিন্তু আসলে এই ভোট গ্রহণের ফলাফল ঘোষণা করা হবে এবং এর মাধ্যমেই কিন্তু সেই দেশের শ্রীলঙ্কার যে পরবর্তী প্রেসিডেন্ট রয়েছেন তিনি কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট সেটি কিন্তু আসলে জানা যাবে। আমার হাতে যে পরবর্তী সংবাদটি আছে, রিকশা ছিনিয়ে নিতে ছুরিকাঘাত, ঢামেকে চিকিৎসাধীন চালকের মৃত্যু হয়েছে। মমিতা, আসলে আমরা যেটি দেখেছি যে গণ অভ্যুত্থান পরবর্তী যে দেশের যে পরিস্থিতি ছিল, দেশের আইন শৃঙ্খলার যে অবনতির সৃষ্টি হয়েছিল, সেখান থেকে পরিত্রাণের জন্য কিন্তু আসলে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারা বিভিন্নভাবে কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এর মধ্যেও কিন্তু আসলে বিচ্ছিন্ন দু একটি ঘটনা যেগুলো ঘটে যাচ্ছে, যে পুলিশের যে এখনও পুলিশ কিন্তু আসলে মাঠে সক্রিয় হয়ে আসলে তাদের কার্যক্রম কিন্তু আসলে পরিচালনা করতে পারছে না। এর জন্য আসলে যে সামরিক বাহিনী রয়েছে, সেনাবাহিনী, তাদেরকে কিন্তু সহায়তা করছে। এর মাঝেও আসলে দু একটি বিচ্ছিন্ন ঘটনা রাজধানীর সহ সারা দেশে কিন্তু ঘটছে। আমরা যেটি জেনেছি যে রাজধানীর সূত্রাপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিন্দা মণ্ডল নামে একজন রিক্সা চালক কিন্তু তিনি নিহত হয়েছেন এবং সেখানে তিনি আসলে সকাল 6টার দিকে আসলে তার মৃত্যু হয়েছে। এছাড়াও মমিতা, আপনাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যায় কিন্তু মোহাম্মদপুর এলাকায় আসলে একটি সংঘর্ষের জেরে কিন্তু 2জন যুবক আসলে সেখানে নিহত হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে কিন্তু আসলে আমরা বিভিন্ন আসলে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে কিন্তু আমরা যেটি জানতে পারছি, প্রতিদিনই কিন্তু দু একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আসলে ঘটে যাচ্ছে। দর্শক, এই ছিল আমাদের কাছে নিউজ রুম আপডেটের শীর্ষ সংবাদ। পরবর্তী আপডেট পেতে ভোরের পাতার সাথেই থাকুন। ধন্যবাদ।